ওনাদের পক্ষ থেকে একজন থাকলেই আমাদের এই বিভাগের সমস্যাগুলা সমাধান হয়ে যাবে। আমার বিশ্বাস তিনি আমাদেরকে ফিরে দিবেন না। অবশ্যই তিনি আমাদের অন্ততপক্ষে সিলেটবাসীর এই প্রাণের দাবি আমার মনে হয় কোনোভাবে অপেক্ষা করার কোনো সুযোগ নেই। যে আমাদের ভাগ্য ভালো যদি আমাদের দলীয় প্রধান জনাব তারেক রহমান সাহেব তিনি আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া এরা যেভাবে এই সিলেটকে আগলিয়ে রেখেছিলেন, সিলেটে উন্নয়নে যে ভূমিকা রেখেছিলেন, তার চেয়ে এখন আমাদের দাবির জায়গা হচ্ছে জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান সাহেব যদি এখানে আসেন, তাহলে আমরা যে অসুবিধার কথাগুলো বললাম, আমাদের যে মৌলিক অসুবিধার কথা যেগুলো বললাম, আমাদের বিশাল কর্মযোগ্য এবং সিলেটের মানুষ খুব আশাবাদী। তখন ইনিমাস সিলেটের এই উনার খালি এইখান থেকে যদি বলেন যে সিলেট বিভাগ থেকে আমি অভিভাবক হিসাবে সিলেটের দায়িত্ব, সিলেট বিভাগের দায়িত্ব এখান থেকে নির্বাচন, ওইটাতেই এই যে আমলাতান্ত্রিক যেসব জটিলতা আছে সেরা যাবে, সিলেট অন্য মাত্রায় চলে যাবে। এবং এটা আমাদের দাবির জায়গায় জন্য উনি আবার সিলেটের জামাই, তো কাজেই উনি আমাদেরকে বাদ দিতে পারবেন না সিলেট বিভাগ। এবং দীর্ঘ তার এই ফ্যাসিজমের সময় তার এটাকে কোন জীবন বলবো আমি জানি না, তাকে যেভাবে দেশান্তর করা হয়েছিল দীর্ঘ এই 17-18 বছর যাবৎ আমাদের ফ্লেভার এই ম্যাক্সিমাম জনগোষ্ঠীর একটা বিশাল অংশ নিয়েই উনি এখানে আছেন। তো কাজেই নিশ্চয়ই আমাদের দাবির জায়গাটা তো আরও স্ট্রং থেকে স্ট্রং, এবং আমার মনে হয় একটা এক্সাম্পল হয়ে যাবে। কোনো দল মত নির্বিশেষে আমরা তখন সবাই আনইনিমাস ইউনাইটেডলি উনার কিছু সাধারণ মানুষ, এবং আমার মনে হয় লন্ডন থেকে মনে হয় কাউকে ধরে রাখতে পারবেন না, শত মানুষ চলে যাবে। সেটা আমি মনে করি আমাদের এই বঞ্চিত সিলেটের আমাদের এই অভিভাবকত্বের দায়িত্বটুকু খালি শুধু নিলেই সিলেট। আর একটু মনে হয় আরিফ ভাই একটু দ্বিধাদ্বন্দ্বে বলছেন, এভাবেই মনে হয় যে বঞ্চিত সিলেটের উন্নয়নের জন্য স্বাধীনতা পরবর্তী সময়ে সাইফুর রহমান সাহেব এবং পরবর্তীতে আর নাই, এই মুহূর্তে একজন ভালো অভিভাবক দরকার, যোগ্য অভিভাবক দরকার, এবং সেটি তারেক রহমান সাহেব যদি ছিলেন। উনি আমাদের না, উনি নেওয়ার জন্য আমি অনুরোধ করবার জন্য তিনি আমাদের দলীয় প্রধান, তার রিপ্রেজেন্টেটিভদের স্পিরিটকে কাজে লাগানো, তার এই মৌলিক বিষয়গুলো তখন তার নলেজে থাকবে। যদি আল্লাহ তাআলা তাকে এই যতে ইনশাআল্লাহ সেটা হবে। আমার বিশ্বাস তিনি আমাদেরকে ফিরে দিবেন না। অবশ্যই তিনি আমাদের অন্ততপক্ষে সিলেটবাসীর এই প্রাণের দাবি আমার মনে হয় কোনোভাবে অপেক্ষা করার কোনো সুযোগ নেই। একটি কথা আমরা যেটা এভাবে বলি, মার্কেটে এসেছে, বাজারে এসেছে যে আপনি সিলেট এই গুরুত্বপূর্ণ আসনে তারেক রহমান সাহেবকে অনুরোধ করেছেন বা দাবি জানিয়েছেন, আবদার করেছেন যে আপনি এখানে নির্বাচন করুন, তাহলে আমরা ইউনাইটেড হতে আরো সহজ হবে। সিলেট বিভাগ, আমি নট অনলি সিলেট বিভাগের একটা ইম্প্যাক্ট পাবে, কারণ আমাদের ইজ্জতের সওয়াল হয়ে যাবে যে আমাদের নেতা এখানে উনি বগুড়ার দায়িত্ব নেবেন, উনি ফেরির দায়িত্ব নিতে, বাংলাদেশের যে কোনো জায়গায় দায়িত্ব, কিন্তু সিলেটে তো আমরা দাবির জায়গাটা এটা আরো আমি দাবি করতে পারি, যেহেতু জামাই হিসাবে সবকিছু হিসাবে উনি দেখবা ওনার পক্ষে, ওনার পরিবারের পক্ষে যদি উনি কাউকে দেন তাও আমরা মেনে নেব। আচ্ছা, এখানে যদি আরো একটু আগ বাড়িয়ে ডক্টর জুবাইদুর রহমান যদি ইলেকশন করেন, শুনেন আমি তো ওইটা ছেড়ে, কারণ এটা অনেক দিন থেকে শোনা যাচ্ছে ডক্টর জুবাইদা সিলেট, ওইটা আমার দলীয় প্রধান উনি এই ভালো করে সিলেট সম্পর্কে ওনার অভিজ্ঞতা রয়েছে। আমি বলছি যে উনি অথবা ওনার পরিবার সদস্য, আমরা ওনাদের পক্ষ থেকে একজন থাকলেই আমাদের এই বিভাগের সমস্যাগুলা সমাধান হয়ে যাবে। আজ পর্যন্ত আমরা আন্তর্জাতিক বিমানবন্দর মুখে বলি
এক বিমান ছাড়া আর কোনো বিমান গিয়ে নামে না। আমাদের বিমানবন্দরের কাজও আর শেষ হয় না। আমাদের ঢাকা সিলেট সড়কের রাস্তাও আজ পর্যন্ত প্রসারিত হয় না। আমাদের কোনো ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের ডেভেলপমেন্ট নাই। আজকে আমাদের পর্যটন নগরী বলি বিছনাকান্দি, লালাখাল, তারপরে জাফলং, গোয়েনঘাট, এইসব এরিয়াতে আজকে হাজার হাজার কোটি টাকা রাজস্ব আমরা নিতে পারতাম। এবং আমরা এখানে যদি ফরেন ইনভেস্টার নিয়ে যদি তাদেরকে হোটেল মটেল এগুলা সিকিউরিটি দিয়ে দিতাম, এতদিনে তো চেহারা পরিবর্তন হয়ে যেত। এই প্রবাসীরাই ইনভেস্ট করতো যদি তারা সব ধরনের সিকিউরিটি পাইতো। আমাদের এইসব বিষয় চিন্তা করতে হবে সিলেটকে, নতুবা সিলেট বঞ্চিত হয়ে যাবে।